ঢাকাই সিনেমার আলোচিত তারকা জীবন যেন আবারও নতুন করে ঝড় তুলেছে। এক ফ্রেমে দেখা গেল মেগাস্টার শাকিব খান এবং তার প্রাক্তন স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, আর সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি শপিং মলে হঠাৎ করেই একসাথে দেখা যায় এই দুই তারকাকে। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি শাকিব খান নাকি অপু বিশ্বাসকে দিয়েছেন লাখ টাকার কসমেটিক্স উপহার। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। ভক্তদের মাঝে তৈরি হয় নতুন জল্পনা, তাহলে কি আবারও কাছাকাছি আসছেন এই জনপ্রিয় জুটি? এদিকে বিষয়টি ভাইরাল হওয়ার পর চুপ থাকতে পারেননি শাকিব খানের আরেক স্ত্রী, আলোচিত নায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক লাইভে এসে আবেগে ভেঙে পড়েন তিনি। লাইভে কাঁদতে কাঁদতে বুবলী বলেন, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার সংসার ভেঙে যাচ্ছে, আর এর পেছনে দায়ী অপু বিশ্বাস। তিনি আরও অভিযোগ করেন, অপু বিশ্বাসী নাকি তার জীবন থেকে শাকিব খানকে দূরে সরিয়ে দিচ্ছেন। তার এই বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। অন্যদিকে এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাকিব খান বা অপু বিশ্বাস। তবে নীরবতা যেন আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। দর্শকরা এখন প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই কাকতালীয় সাক্ষাৎ, নাকি পুরনো সম্পর্ক আবারও নতুন করে জোড়া লাগছে? শাকিব, অপু, বুবলী এই ত্রিভুজ সম্পর্ক যেন বারবারই ফিরে আসে আলোচনার কেন্দ্রে। প্রতিবারই নতুন নাটক, নতুন রহস্য আর নতুন আবেগ নিয়ে হাজির হয় তাদের গল্প। এখন দেখার বিষয়, এই ঘটনার পর আসলে কোন দিকে মোড় নেয় এই সম্পর্কের গল্প। ভাঙনের সুর নাকি আবারও মিলনের ইঙ্গিত? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, শাকিব খান কি আবার অপু বিশ্বাসের দিকে ফিরে যাচ্ছে? আমি ম্যাক্সিমাম ওর বাসাতে থাকা হতো আমার, বাট এটা কেউ জানতো না। হ্যাঁ, সে গত পরশুদিনও আসছে। গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে আবার একটু বাইরেও গেল। এটা তো সে দায়বদ্ধতা, তাকে তো দিতে হবে। এটা কোন লোক আছে, বিয়ে বা বউ আছে কার? বউরা তো পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, তা আমি কখনো তো তাকে এটা দেই নাই। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমি কোনোদিনও সাকিব বলতে পারবে না যে আমি ওর কাছে কখনো ছিনাই টাকা নিছি বা এটা করেছি। আমাদের ভিতরে ওই যে হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে একটু হালকা সিলি থাকে, এটা আসলে আমাদের ভিতরে কখনোই ছিল। আই থিঙ্ক আমাদের এই সম্মানটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে। সম্পর্ক আসলে গড গিফটেড তো, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, এটা তো গড গিফটেড। এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। এটা তো মানুষ চাইলে ভাঙাটা সম্ভব না। কিছুটা ভুল বোঝাবুঝি কিছুই না, আসলে যেটা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে খুব বেশি ভাবে একটু মানে চিন্তিত, যে ও তো এখন দিন দিন বড় হচ্ছে। ইভেন ও আমাদেরকে চিনতে শুরু করেছে, আমি কে, ওর বাবা কে, ফেস দেখলেও চিনতে পারে যে আমরা কে। আমার কাছে মনে হচ্ছিল যে ওর বুদ্ধিটা হওয়ার আগেই যদি আমি এটা বলে দিই, তাহলে আজকে কি হবে। আজকে আপনার হাত করলেও তার ছবি আছে। আমার আমার যে একটা পরিবার আছে, বা ওর বাবার একটা যে পরিবার আছে, মানে সিনেমা পরিবার, চলচ্চিত্র পরিবার, তার প্রত্যেকটা মানুষের কোলে ওর ছবি আছে। ও যখন বড় হবে, সামহাও কারো মুখেও যদি শোনে, আমি বলবো কেন, এই যে দেখো তোমার সবার কোলে ছবি আছে, তুমি অবশ্যই আমাদের সাফারার বেবি না, তুমি অবশ্যই আমাদের হ্যাপিলি বেবি, এবং অবশ্যই আমাদের একজন মানে কি বলবো আশীর্বাদ একটা বেবি। তো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব হয়তো বা আরো টাইমিং নিচ্ছে। আমার একটা মনে হচ্ছে টাইমিং নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, লস্ট অফ টাইম। দ্যাটস ওয়াই আমি বের হয়েছি আমার বেবির জন্য। বাট আমি কিছু বলছি না, আমার স্বামীর প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং আস্থা আছে। যখন 8 বছরের সাথে আমি সংসার করেছি, তখন কিন্তু আপনারা কেউ জানতেন না যে আমরা হাজবেন্ড ওয়াইফ। তখন চাইলেই অনেক কিছু হওয়া সম্ভব, কারণ 8 বছরে অনেক হিরোইনের সাথে কাজ করেছে এবং অনেক পপুলার, অনেক গ্ল্যামারাস হিরোইনের সাথে কাজ করেছে। তখন যখন হয়নি, এখন আফটার বেবি, এখন তো একটা তো সম্পর্ক, একটা তো মায়া, একটা তো ভালো লাগা তো তৈরি হয়েই গেছে, এটা হয়তো বা নিজের অজান্তে। সো আমার কাছে মনে হয় যে গড গিফটেড সম্পর্ক তো কিছুটা মানবিমান, ঠিক হয়ে যখন হাসায় খোলা মনের মানুষ, আবার যখন রিজার্ভ থাকে তখন তো ওরে বাপ রে বাপ, একদম মাথা ঘুরতে মরে গেলেও হ্যাঁ বলানো যাবে না। লাইক ওর ডায়েটের স্টাইল, ডায়েট যখন করে, আপনি 1 লিটারের বেশি 1.5 লিটার পানি খাওয়াতে পারবেন না। যে ভাইয়া হঠাৎ করে পানি একটু নষ্ট হয়ে গেছে, 1 গ্লাসের জায়গায় 1.5 গ্লাস পানি খান, বা একটু চা খান বা কফি একটু বেশি খান, খাবে না। যখন খাবার খাবে
তখন সে হিউজ খাবার খাবে। এই একবার হচ্ছে পোলাও খাচ্ছে, মাংস খাচ্ছে, কাবাব খাচ্ছে, তেহারি খাচ্ছে। এভাবে আমার হাতের খাবার ওর অনেক পছন্দ। কোন খাবারটা স্যার? সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।